স্বামী বিদেশে থাকায় দেবর আমাকে ঘরে একা পেয়ে রাম থাপান থাপাল। শরীরের যত জ্বালা পোড়া সব মিটিয়ে পানি বের করে দিল। সেই বাস্তব জীবনের গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটি কানে হেডফোন লাগিয়ে পুরাটা শুনুন। রাফিকে দেখে মনে হলো সে আগের মতো আর নেই। আগে দুষ্টু মজা করা ছেলেটা এখন আরও শান্ত পরিণত। আমি জানতাম না কেন তার চোখে তাকালে এক ধরনের আশ্বাস অনুভব করতাম। এক বিকেলে ফুলে পানি দিচ্ছিলাম, হঠাৎ সে এসে বলল, বৌদি, আপনাকে খুব ক্লান্ত লাগছে। কথাটা সাধারণ হলেও আমার বুক কেঁপে উঠল, কারণ অনেক বছর কেউ আমার ক্লান্তি শব্দহীনভাবে পড়ে শোনেনি। অত ছোট্ট একটি বাক্যই যেন মনে হল কেউ প্রথমবার আমাকে সত্যিকারের মানুষ হিসেবে দেখল। আমি বুঝতে পারছিলাম না কেন রাফির উপস্থিতি আমার ভেতরে আলো জ্বালাচ্ছে। রাফি বাড়ি আসার পর থেকেই অদ্ভুতভাবে আমার কাজের খোঁজ নিতে লাগল। আমি কিছু না বললেও বাজার থেকে জিনিস এনে দিয়ে বলতো, আপনার কাজ কমবে। রান্নাঘরের ভারী হাঁড়ি তুলতে গেলে সে দৌড়ে এসে ধরে ফেলত। তাকে বারণ করলেও সে হেসে বলতো, আপনি এত কাজ করলে ক্লান্ত হবেন। তার এই খেয়াল আর যত্ন আমাকে ভিতর থেকে নরম করে দিচ্ছিল। মনে হতো কেউ যেন আমাকে নতুন করে গুরুত্ব দিচ্ছে, যত্ন করছে। আগের মতো একা লাগত না আর। অজান্তেই তার উপস্থিতি আমার দিনের একটা শান্ত অংশ হয়ে উঠছিল। একদিন সকালে চা দিতে গিয়েছিলাম। রাফি দরজায় দাঁড়িয়েছিল। চা হাতে দিতে গিয়ে দেখি সে গভীরভাবে আমার চোখের দিকে তাকিয়ে আছে। তার সেই দৃষ্টিতে ছিল না কোনো অশোভনতা, বরং এক অদ্ভুত শান্তি আর অনুভবের বার্তা। আমি চোখ সরিয়ে নিলেও বুঝেছিলাম সে শুধু আমাকে দেখছিল না, আমাকে পড়ছিল। সেই মুহূর্তে মনে হল বছর ধরে জমে থাকা আমার নিঃসঙ্গতা যেন তার চোখে জায়গা করে নিচ্ছে। আমি ভয়ও পেলাম, আবার নিজেকে অদ্ভুত নিরাপদ লাগল। সেই দিন বুঝলাম আমাদের মাঝে কিছু একটা জন্ম নিচ্ছে, যা আমরা কেউই মুখে বলতে পারছিলাম না। এক রাতে বারান্দায় বসেছিলাম। চাঁদের আলো নরমভাবে উঠোনে পড়ছিল। রাফি এসে পাশে বসল। হঠাৎ বলল, বৌদি, আপনি কি সত্যিই ঠিক আছেন? কেউ এত গভীরভাবে আমাকে কোনোদিন জিজ্ঞেস করেনি। বুকের ভেতরে সব গোপন ব্যথা যেন বেরিয়ে এলো। স্বামীর দূরত্ব, প্রতিদিনের পরিশ্রম, না পাওয়া ভালোবাসা, সব খুলে বললাম। রাফি শুধু চুপচাপ শুনল, একটাও কথা বাধা দিল না। তার সেই নীরব মনোযোগ আমাকে ভরসা দিল। প্রথমবার মনে হল আমি কারো কাছে সত্যি সত্যি গুরুত্বপূর্ণ। রাফি যেন আমার ছায়া হয়ে গেল। আমি মন খারাপ করলে বুঝে ফেলত, রান্না করতে কষ্ট হলে সাহায্য করত, কথা না বললেও পাশে দাঁড়িয়ে থাকত। আমার প্রতিটি কথাকে সে গুরুত্ব দিয়ে শুনত। মাঝে মাঝে বলতো, আপনার হাসিটা খুব সুন্দর। আমি জানতাম না কেন এই কথা আমার ভিতরকে আলো ভরে দিত। রাফির সঙ্গ ধীরে ধীরে আমার মনের ভার লাঘব করছিল। একসময় বুঝলাম আমি তাকে পাশে পেলেই শান্তি পাই। তার উপস্থিতি আমাকে প্রতিদিন নতুন করে শক্তি দিত। মনে হচ্ছিল সে না থাকলে দিনটা যেন ঠিকমতো কাটে না। বিকেলে বৃষ্টি পড়ছিল আর ঠান্ডা বাতাস বারান্দা ভরিয়ে দিচ্ছিল। রাফি পাশে দাঁড়াল। বৃষ্টির শব্দে অদ্ভুত শান্তি ছিল। সে বলল, আপনি চাইলে আমি আপনার সব কথা শুনতে পারি। সেই মুহূর্তে তার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল। আমি বুঝলাম কেউ যখন সত্যি মনের পাশে দাঁড়ায় তখন অনুভূতি নিজে থেকেই জন্ম নেয়া। রাফির দিকে তাকাতে গিয়ে নিজের ভেতর অদ্ভুত ধক অনুভব করলাম। মনে হলো আমরা দুজনেই নির্বেয়ে পরস্পরের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু সেই টান আমাকে একই সঙ্গে ভয় আর শান্তি দিচ্ছিল। একদিন বিকেলে উঠোনে বসেছিলাম। রাফি অস্থিরভাবে এদিক ওদিক হাঁটছিল। আমি কারণ জানতে চাইতেই সে আসতে বলল, আপনি না থাকলে বাড়িটা ফাঁকা লাগে। তার কথায় আমি থমকে গেলাম। সে আরও বলল, আপনাকে দেখলে শান্তি লাগে। কথাগুলো সরাসরি প্রেমে নাই, কিন্তু তার অনুভূতি স্পষ্ট। আমি ভয়ে বললাম, রাফি, আমরা ভুল পথে পা বাড়াতে পারি না। সে মাথা নিচু করে বলল, জানি বৌদি, কিন্তু আপনি কষ্ট পেলে নিজেকে আটকাতে পারি না। তার চোখে সত্যতা আমাকে ভিতর থেকে কাঁপিয়ে দিল। এরপর থেকে আমার মন ভয়ানক দ্বন্দ্বে পড়ে গেল। রাফির ছোট্ট যত্ন, নরম কথা, গভীর দৃষ্টি আমাকে কাছে টেনে নিত। কিন্তু আমি জানতাম সমাজের নিয়ম আমাদের জন্য কঠিন। অনেক রাত জেগে ভাবতাম, ভালোবাসা কি সত্যিই অপরাধ? মানুষ কি অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারে? রাফি আমাকে ভরসা দেয়, অথচ আমি সেই ভরসার সামনে নিজেকে দুর্বল মনে করি। মনে হতো আমরা দুজনেই কিছু অনুভব করছি, কিন্তু সেটা বলা যায় না।
এই টানাপোড়েনে আমি প্রতিদিন ভেতরে ভেতরে ভেঙে পড়তাম। এক সন্ধ্যায় রাফি বলল, আপনি যদি দূরে থাকতে বলেন আমি থাকব, কিন্তু আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। ওই কথাটি শুনে চোখে জল এসে গেল। আমরা দুজনেই জানতাম আমাদের সম্পর্ক কোনো সীমা ছাড়াতে পারে না। তবুও এই অনুভূতি সত্য, তাই আমরা সিদ্ধান্ত নিলাম দূরত্ব রাখব, কিন্তু মনের আলোর জায়গাটা রেখে দেব। আজও সেই স্মৃতি আমার ভিতরে নরম হয়ে থাকে। আমরা কথা কম বলি, দূরত্ব মানি, কিন্তু সেই নীরব মমতা কোনোদিন ফিকে হয় না। কিছু অনুভূতি না বললেও চিরকাল বেঁচে থাকে। রাফিকে দূরত্ব রাখতে বলেছিলাম, কিন্তু সেই সিদ্ধান্ত আমাকেই দুর্বল করে তুলল। সকালে কাজ করতে গিয়ে ওকে এড়িয়ে চলতাম, অথচ মনটা খুঁজে ফিরত তার উপস্থিতি। বুঝলাম দূরত্ব রাখা শুধু কথায় সহজ, জীবনে নয়। রাফিও নিশ্চুপ থাকত, কিন্তু দরজার আড়ালে দাঁড়িয়ে আমাকে দেখছে এটা অনুভব করতে পারতাম। বাড়ির পরিবেশে নীরবতা নেমে এলো, কিন্তু এই নীরবতার ভেতরেই একটি অদ্ভুত টান জন্ম নিল। আমরা দুজনেই জানতাম দূরে থাকা মানে ভুলে যাওয়া নয়, বরং এই দূরত্বই আমাদের না বলা অনুভূতিকে আরও তীব্র করে তুলছিল। পরিবারের লোকজন কিছুই বুঝত না, কিন্তু আমাদের দুজনের আচরণ বদলে গেল। রান্নাঘরে তাকে দেখলে আমি চুপ করে যেতাম, আর রাফি চোখ নিচু করে অন্যদিকে তাকাত। তারা ভাবত হয়তো ঝগড়া হয়েছে। মাঝে মাঝে দেবরকে এভাবে চুপচাপ দেখে আমার শাশুড়ি বলতেন, রাফি, তোমার কি কোনো চিন্তা? আর আমি ভিতরে ভিতরে ভয় পেতাম, কখনো যেন কেউ কিছু বুঝে না ফেলে। এই চাপ সামলাতে গিয়ে আমি আরও ক্লান্ত হয়ে পড়ছিলাম। তবুও সমাজের মুখে মানিয়ে নিতে আমরা দুজনেই নিজেদের অনুভূতি লুকানোর চেষ্টা করতাম। একদিন বিকেলে উঠোনে কাপড় শুকাচ্ছিলাম। রাফি দূর থেকে দেখল, কিন্তু কাছে এলো না। জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে দেখি টেবিলের ওপরে একটা ছোট কাগজ রাখা। লেখা ছিল, আপনি ভালো আছেন তো? এই 3টি শব্দই আমাকে কাঁপিয়ে দিল। সে সামনে এসে কিছু বলার সাহস পায়নি, কিন্তু তার নীরব বার্তায় বুঝলাম সে আমাকে ভীষণভাবে অনুভব করে। আমি কাগজটা বুকের কাছে ধরলাম, কিন্তু নিজেকে বললাম, এই পথ বিপজ্জনক। তবু হৃদয়কে থামানো গেল না। তার নীরব যত্নে আমাকে আবার শক্তি দিল। সেদিন রাতে স্বামী ফোন করল। অনেকদিন পর তার কণ্ঠে একটু মমতা পেলাম, কিন্তু আশ্চর্যভাবে সেই মমতা আমাকে স্পর্শ করল না। ফোন রেখে গভীর শ্বাস ফেললাম। ভালো লাগা বদলে গেছে নাকি সময় আমাকে কঠিন করে দিয়েছে? রাফির ছোট যত্ন, তার নিশ্চুপ পাশে থাকা, এসবই আমার মনকে বদলে দিয়েছে। স্বামী বলল, আগামী মাসে টাকা পাঠাবো, অথচ আমি ভেবে চললাম টাকা বা দায়িত্বে কি ভালোবাসা পূর্ণ হয়? নিজেকে আরও অপরাধী লাগছিল। সেই রাতে ঘুমাতে পারিনি। দুদিকেই টানছিল জীবন, আর মাঝখানে দাঁড়িয়েছিলাম আমি। পরের দিন দেখলাম রাফি নিজেকে আমার থেকে পুরোপুরি আলাদা করে ফেলছে। আগের মতো সাহায্য করছে না, চোখে চোখ রাখছে না, এমনটি এক টুকরো হাসিও নেই। বুঝলাম সে জোর করে নিজেকে দূরে রাখতে চাইছে, যাতে আমি সমস্যায় না পড়ি। কিন্তু তার এই দূরত্বই আমাকে আরও ব্যথিত করল। মনে হলো কেউ আমার মন থেকে আলোটাকে সরিয়ে নিচ্ছে। বিকেলে এসে ঘর পরিষ্কার করছিল, আমি আসতেই দূরে সরে গেল। সেই নীরবতা সহ্য করতে পারলাম না। বুঝলাম সে যতই দূরে থাকতে চাইবে, তার উপস্থিতির অভাব আমি সহ্য করতে পারবো না। একদিন আমরা রান্নাঘরে মুখোমুখি হলাম। আমি ভাত নামাচ্ছিলাম, আর রাফি পানি আনতে এসেছে। কেউ কিছু বলল না, কিন্তু চোখে চোখ পড়তেই বুকের মধ্যে ঢেউ উঠল। আমি বললাম, তুমি দূরে যাচ্ছ। সে নরম স্বরে বলল, আপনার ভালো হোক চাই। তার কথায় রাগ, কষ্ট আর মমতা সব মেশানো ছিল। আমি কিছু বলতে পারলাম না। আমরা দুজনেই বুঝলাম এই সম্পর্ক কথায় প্রকাশ করা যাবে না, কিন্তু অনুভূতি যতই লুকানো হোক, তার ভার দুজনের মনেই জমে রইল। একদিন প্রচণ্ড জ্বর এলো, মাথা ঘুরছিল, শরীর দুর্বল। সবাই ব্যস্ত ছিল, কিন্তু রাফি প্রথমেই টের পেল। আমার ঘরে ঢুকে পানি এনে দিল, কপালে ভেজা কাপড় রাখল। আমাকে এত যত্ন নিয়ে কেউ দেখেনি বহু বছর। আমি দুর্বল কণ্ঠে বললাম, তুমি কেন এলে? সে বলল, আপনাকে একা দেখে থাকতে পারলাম না। তার চোখে সেই সত্যিকারের উদ্বেগ দেখে আমার সব ভয়, সব দূরত্ব ভেঙে পড়ল। বুঝলাম এই অনুভূতি থামানোর মতো নয়। জল কমলে আমি বারান্দায় বসেছিলাম। রাফি একটু দূরে দাঁড়িয়েছিল, কিন্তু চোখে এক ধরনের শান্তি। আমি তাকে বললাম, তুমি পাশে না থাকলে হয়তো আমি এত তাড়াতাড়ি চেড়ে উঠতাম না। সে মাথা নিচু করে হাসল। সেই হাসিতে মমতা ছিল, আবার যন্ত্রণা ছিল, আমাদের সম্পর্কের মতোই। আমি বুঝলাম জীবন কখনো কখনো এমন মানুষকে সামনে আনে যাকে ভুলে যাওয়া যায় না। রাফি আমার জন্য শক্তি হয়ে উঠেছে, যদিও আমরা দুজনেই সীমা মানতে বাধ্য। অনুভূতির তীব্রতাই আমাদের কাছাকাছি রাখছিল।
আমরা আগের মতো স্বাভাবিক হতে চেষ্টা করলাম। কাজের মাঝে কথা হতো, কিন্তু সীমারেখা মেনে। রাফি খুব সতর্ক। আমি বুঝতাম সে আমাকে ভালো রাখতেই নিজের অনুভূতি চাপা দিচ্ছে। মাঝে মাঝে সে দরকার ছাড়া কথা বলতো না, কিন্তু তার চোখের নরম দৃষ্টি আমাকে সব বুঝিয়ে দিত। আমরা দুজনেই নীরব সঙ্গ খুঁজে পেলাম। একই বাড়িতে থাকলেও মানসিক দূরত্ব ধরে রাখা ছিল কঠিন। তবু এই প্রয়োজনীয় অবস্থায় আমাদের সম্পর্কের গভীরতা আরো বেড়ে গেল, কারণ আমরা দুজনেই জানতাম কিছু অনুভূতি প্রকাশ না করলে সবচেয়ে সত্য হয়ে থাকে। একদিন সন্ধ্যায় রাফি বলল, আমি ঢাকায় চাকরির জন্য চলে যাব। আমার হৃদয় কেঁপে উঠল, যদিও মুখে কিছু বললাম না। সে আস্তে যোগ করল, দূরে থাকাই ভালো, আপনার জন্য আমার জন্য। আমি মাথা নাড়লাম, কিন্তু মনে হলো চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে। সে চলে গেলেও আমাদের মাঝে সেই নীরব মমতা কোথাও মরে যায়নি। আজও জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনলে তার